আমি অন্তঃস্থল থেকে সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার আলোচনা ১ মিনিটে শেষ করব। আজকে আমরা যে দুজনকে যৌথভাবে মধ্যমণি হিসাবে পেয়েছি, আমি আমার যারা ওনাদেরকে চেনেন না তাদের জন্য ১ মিনিটে আমি একটু পরিচিতি দিতে চাই। ওনাদের দিয়ে আমি আমার কথা শেষ করব। পাঠান বংশোদ্ভব জালালউদ্দিন খান রুহানী সাহেবের বংশধর, মদন ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির কৃতি সন্তান জনাব মুদাসসির হোসেন শফিক সাহেব। ওনার পাশে আছেন ওনার অর্ধাঙ্গিনী, যিনি একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেছেন। তাকে আমি একজন বাচিক শিল্পী হিসাবে মনে করি, কারণ ওনার কথামালা এত চমৎকার। ওনার বক্তব্য যদি শুনেন তাহলেই বুঝতে পারবেন আমার বাচিক বলাটা ভুল হয়নি। সেই আনোয়ারা জবনার আনোয়ারা আপা আছেন এখানে। পাশাপাশি আমাদের মদন থেকে, মোহনগঞ্জ থেকে এবং অন্যান্য জায়গা থেকে যে অতিথিবৃন্দরা এসেছেন, সবার প্রতি আমি আমার আড্ডার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। দেওয়ান সাহেবের উদ্দেশ্য হলো, উনি যে বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য অনুসন্ধান গবেষণা কেন্দ্র যেটি প্রতিষ্ঠা করেছেন, তার প্রথম উদ্দেশ্য হলো নেত্রকোনার কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, কালিয়াজুড়ি এরকম ৪-৫টা উপজেলাকে নিয়ে একটি সমন্বয় করা। তো এই যে সমন্বয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে আমরা কিন্তু উনার পাশে দাঁড়িয়ে, উনার সাথে থেকে অনেক জায়গায় আমরা ভ্রমণ করতে পেরেছি। উনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সেইটারই আঙ্গিক হলো আমাদের এই কেন্দ্র একটি অংশ। সেই হিসাবে ওনাদেরকে আজকে আমরা পেয়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। তো ওনাদের কথা শোনার জন্যে আমি আমার কথা সংক্ষিপ্ত করে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।